অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি গত এক সপ্তাহ যাবত ব্যবস্থা করে আমরা তাৎক্ষণিকভাবে আপনার সহ আমি সহ আমাদের জেলা বিএনপি সেক্রেটারি সহ 474 পরিবার এই দুটি নদী যখন অতিবৃষ্টি হয় একটানা তখন এটি ওভারফ্লো সমন্বয় করে আমরা কাজগুলো করেছি এবং আমাদেরকে রেস্কিউ করা উদ্ধার প্রথমত উদ্ধার তারপরে হচ্ছে উদ্ধারের এই সব মিলে স্যার আমাদের 400 মেট্রিক টন চাল এসেছে প্রতি রেগুলার স্যার ত্রাণ মন্ত্রণালয় থেকে এক বছরের জন্য একটা বরাদ্দ আসে সেখান থেকে আমরা যদি দেখি আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে যাচ্ছি যে আমাদের টোটাল 154,098 জন এখানে স্যার আজকে সর্বশেষ রিপোর্ট একজনও কোনো আশ্রয় 14,474টি আর ত্রাণ এই আমাদের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া জেলা প্রশাসক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি বাংলাদেশ সেনাবাহিনী তার মধ্যে অন্যতম হচ্ছে খাগড়াছড়ি জেলা আমাদের গত 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনে খাগড়াছড়ির বন্যা দুর্গত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কথাটি বলতে চাই, প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আপনাদের নির্বাচিত সরকার পাশে রয়েছে। যিনি গৃহ হারিয়েছেন কিংবা যার ঘর বাড়ি নড়বড়ে হয়ে গেছে, নাজুক হয়ে গেছে, সেই ঘর বাড়িগুলো ইনশাআল্লাহ সরকারের তরফ থেকে আমরা মেরামত করে দেব। যারা কৃষি ফসল হারিয়েছেন, যাদের মাছের ক্ষেত তলিয়ে গেছে কিংবা গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইনশাআল্লাহ তাদের ক্ষতি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। সড়ক ব্যবস্থা অর্থাৎ অবকাঠামো যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি অর্থাৎ দ্রুততম মেরামতের মাধ্যমে কিভাবে এই খাগড়াছড়িবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা করব। আমরা যেভাবে সমন্বয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনাদেরকে উদ্ধার করবার চেষ্টা করেছি যারা আটকে পড়েছিলেন পানিবন্দী অবস্থায়, কিংবা আপনাদের মুখে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কিংবা চিকিৎসার সহায়তা দেওয়ার চেষ্টা করেছি, পুনর্বাসন কর্মসূচিতে প্রতিটি মুহূর্ত আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, আগামী সপ্তাহের প্রথম থেকেই খাদ্য সহায়ক কর্মসূচি ইনশাআল্লাহ শুরু হচ্ছে, যেটি অগাস্ট মাসে হবার কথা ছিল। এই দুর্যোগ বিবেচনায় আমরা এটি এগিয়ে এনেছি যাতে করে কর্মহীন মানুষ কিংবা যাদের আয় কমে গেছে তারা সুলভ মূল্যে খাবার কিনতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন এনজিও মাইক্রো ক্রেডিট অপারেশন চালায়, অর্থাৎ ক্ষুদ্র ঋণ বিতরণ করে। এই আমরা সংকটে যেহেতু নিমজ্জিত, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে সংযুক্ত এনজিও ব্যুরো এই সমস্ত এনজিওর সাথে কথা বলছে যাতে করে এই মাস অর্থাৎ জুলাই মাসে এনজিও গুলো তাদের এই ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়টি বন্ধ রাখে। এটি আমাদের মূল কথা।